এই সময় এসে এক সম্প্রদায় একটা দল বের হয়েছে, তারা বলে যে নিয়ত কোথাও নাই, এটা করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু ইমাম বুখারী তিনার হাদিস পাকের কিতাব সহিহুল বুখারী, কুরআনে পাকের পরে মানদণ্ডের দিক থেকে সনদের মতনের রাবির ওজনের উপর ভিত্তি করে যেই কিতাবকে কুরআনে পাকের পরে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ মতামত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, সেই কিতাবের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, তামাম আমল নির্ভর করবে নিয়তের উপরে। আরে সুবহানাল্লাহ বলেন না। অন্যত্র বলা হয়েছে নিয়াতুল মুমিনি, মুমিনের নিয়ত খায়রুম মিন আমালিহি, মুমিন একটা নিয়ত করা এটা আমল করার চাইতে দামি। जिसमें हसनैनो है फातिमा है, उस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। बोलें अल्हम्दुलिल्लाह। আওয়াজকে আর একটু উঁচু করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত আজিমুস শান মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে উপলক্ষ করে সাজানো পঞ্চমতম তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানের আকর্ষণ, অহংকার অলংকার, যিনি প্রধান মেহমান, মেহমানে আলা, মেহমানে খুসুসি, আখিরি মুনাজাত, যিনি পরিচালনার মাধ্যমে মেহফিলকে সাফল্যমণ্ডিত করিবেন, পীরে তরিকত হযরতুল হাজ হাফিজ মৌলানা ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরী ফির সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকোনা ঢাকা, সকলে বলি মারহাবা। এছাড়াও और दिगार उलामाए किराम, प्रधान वक्ता महोदय, আমাদের প্রধান অতিথি মহোদয়, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার বাবারা, ভাইজানেরা, পর্দানশীল খাতুন, মায়েরা এবং বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। সময় সংক্ষিপ্তের জন্য নাম নেওয়া সম্ভব হচ্ছে না। সকলের কাছে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদে নিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনেছি, আল্লাহকে ডাকবো না, আরেকবার বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা সাওয়াবানা রাসূলুহুন নবীল হাবিবুল কারীম। বাবা জানেরা, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সকল নামাজীর জন্য, ওয়াইল দুর্ভাগ্য কত, জাহান্নামের মাঝে, দুর্ভাগ্যের মাঝে যেটা সর্বনিকৃষ্ট, নিকৃষ্টের মাঝে যেটা সবচেয়ে নিকৃষ্ট সেটাই তাদের। তো কাদের?
লিল মুসাল্লিন, ওই সকল নামাজি। আল্লাহ নামাজি আবার জাহান্নামী হয় কিভাবে? কিরে বাবা, নামাজি জাহান্নামী হয় কিভাবে? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। ওই নামাজি, যেই ব্যক্তি নামাজ পড়বে কিন্তু নামাজের ব্যাপারে তার কোনো খবর নাই, নামাজের মাঝে মনোযোগ নাই, নামাজের মাঝে যোগাযোগ নাই, নামাজের মাঝে খেয়াল থাকে না, ধ্যান থাকে না। মসজিদে এসেছে লোক দেখানোর জন্য, আমার অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, লোকেরা বলবে এই বয়সে তুমি কি করবা? ছেলে মেয়ে বিদেশে, এখন ঘরে ধরেন ছেলের বউরা আছে, বড় বড় নাতি নাতনি আছে, বলবে দাদা সারাদিন ঘরে কি করে? এই জন্য বাঁচতে সে মসজিদে যায়। আবার চায়ের দোকানে বসলে দাদা এমন ভাবে হা করে বসে, মশায় আসে আর যায়, দাদার কোনো ঘন্টার খবর থাকে না। কিন্তু মসজিদে খুতবা যদি 10 মিনিট লেট হয়েছে, হুজুরে এত লম্বা খুতবা পড়ে। হুজুরে মানুষটা বেশি সুবিধার না, খুতবাটা সবসময় লম্বা নেয় নাকি? কেরাত যদি একটু লম্বা হয় সহ্য হয় না। আবার অনেকে আছি সমাজ একটা ক্ষমতা বল প্রয়োগ করার জন্য আমাকে মানুষ ভাবুক যে আমি নামাজি। শুনেন, এখন কিছু কথা যদি স্পষ্ট বলি তাহলে আপনারা আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন, স্টেজ থেকে নামিয়ে দিবেন। আমাদের মসজিদের সভাপতি খাড়া, কোন মসজিদে নামাজ পড়তে যাব? যেই মসজিদের সভাপতি হয় সুদের সাথে সম্পৃক্ত সুদখোর, যে কিনা ইমামকে চাকর মনে করে, সেই মসজিদে আমি নামাজ পড়তে যাব? ইমামকে কি মনে করে? 10,000 টাকা বেতনের চাকর। ইমামের উপর কর্তৃত্ব স্থাপন করে সভাপতি, সেক্রেটারি, কমিটির নাম দিয়ে ইমামকে বল প্রয়োগ করে। মুসল্লিরা প্রস্রাব পায়খানা করে ইমামকে দিয়ে তাদের এই প্রস্রাব পায়খানা ময়লাগুলো পরিষ্কারের জন্য ডিউটিতে রাখে। আমি আপনাকে বলি, আপনার বাড়ির মসজিদ, এইখানে কি 100 টাকা দেওয়ার হক আপনার? মাস শেষে 100 টাকা চাঁদা দেওয়ার হক? এইটা কি ইমামের দায়িত্ব এই মসজিদের হক? খতিবের দায়িত্ব এই মসজিদের হক? আপনার দায়িত্ব আপনার বাড়ির মসজিদ হেফাজতে রাখার জন্য, সুন্দর রাখার জন্য, ওয়াক্ত মতো নামাজ আজান কন্টিনিউ থাকার জন্য আপনি একজন নেতাকে, ইসলামী শরীয়ত যিনি জানেন বুঝেন নির্বাচিত করেছেন, তিনি নেতা, তিনি চাকর নন। আরে বাবা কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এই সকল মসজিদে নামাজ পড়ি, কথা বুঝছেন? আবার ইমাম সাহেবেরও আছে মাশাআল্লাহ, একেবারে চাকরি এটা না হলে জীবন বাঁচবে না। কিরে বাবা, আল্লাহ বলেছে রিজিক আল্লাহ এবং রসুলের কদমে, তুমি কেন পা চাটতে আসো? এই জন্য আমিও বলে থাকি, আমি একজন হলে একজন, আমি জানি আমি সবার মতো হব না। আমার জীবনে মসজিদ, মাদ্রাসা, মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করব না। আমি রিজিকের তালাশ করব হালালভাবে, আলাদা। এইগুলাকে, এলেমকে আমি খেদমতে লাগাবো, গোলামিতে লাগাবো, যেটার বিনিময়ে আল্লাহ রসুল দুনিয়া আখেরাতে ফয়সালা করবেন। যাতে আমার কারো পা চাটতে না হয়, টাকার দিকে তাকাতে না হয়, কারো কথার গোলামি করতে না হয়। ওয়াজ এটা ব্যবসা নয়, মাহফিল ব্যবসা নয়, মসজিদের ইমামতি খাতাবাত এটা আমাদের ব্যবসা নয়, মাদ্রাসার চাকরি এটা আমাদের বাধ্যবাধকতা নয়। এলেমের খেদমত অনেক ভাবে করা যায়, ঠিক কিনা? এখন আলেমরা আছে 5 হাঁটার তালে, আর ওই বাঙালের দল, শুকুরের দল, তারা আছে এদেরকে গোলামিতে লাগানোর তালে। কালকে আসবেন হুজুরের লাঠি নিয়ে, হুজুর এলাকায় ঝামেলা লাগাইতেছে। ঝামেলা নয়, সাবধান হয়ে যান। এই জন্য বলেছে ঈমান সকালে থাকবে, বিকালে থাকবে না। ওই নামাজ কোনো কাজে আসবে না যে নামাজ আপনি এত কিছু করার পরে উসুল। শুনেন, আমল সামান্য হলে চলবে, ওজনটাকে ঠিক রাখেন, উসুলটাকে ঠিক রাখেন, হাকিকত ঠিক রাখেন। আমল অল্প হলেও চলবে, মহাব্বত, রিশতা,
আমল, আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন আফদালুল আমালি হিফজুল হাল। শ্রেষ্ঠ আমল কি? শ্রেষ্ঠ আমল হলো মূল বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ বলেন। যা আছে এটা বাঁচিয়ে রাখা। আপনার জিহ্বা সংযত নয়, আপনার জবান যেখানে সেখানে চলে, আপনার হাত পা যেখানে সেখানে চলে, ওই নামাজ কাজে আসবে না। ওই সভাপতি বাঁচতে পারবে না মসজিদের দোহাই দিয়ে, ওই সেক্রেটারি বাঁচতে পারবে না মসজিদ মাদ্রাসার দোহাই দিয়ে। এইগুলার সাথে মাহফিল করানো, মসজিদে মাদ্রাসায় সম্পৃক্ত থেকেও ওই নামাজকেও বাঁচানো যাবে না। কেন? উসুল ঠিক করেন, ওজন ঠিক করেন, আমলের আগে অন্তরকে সাফ করেন। এই জন্য দাতা গঞ্জ বখশ লাহোরী বলেছেন, আগুনের উপর পা রাখা সহ্য করা যাবে, কিন্তু ইলম পরিমাণ আমল করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আগুনকে সহ্য করা যাবে আগুনের উপরে পা রেখে, কাশফুল মাহজুবে লিখেছেন, কিন্তু ইলম অনুযায়ী আমল করা আমাদের জন্য তার চাইতে কষ্ট হয়ে যায়। এখন কিছু কথা তিনি কাশফুল মাহজুবে বলেছেন নামাজের জন্য। যেমন আমি খুব সংক্ষেপে বলি, তাহারাত, পবিত্রতা। তিনি বলেন, তুমি অজুর মাধ্যমে শরীরকে পবিত্র করলা। এই যে দৈহিক পবিত্রতা, এটা বাহ্যিক, এই অঙ্গ প্রত্যঙ্গ উপরে কোনো নাপাকি নেই, ঠিক আছে, কিন্তু বাতেনি পবিত্রতা হলো নফসের কামনা, বাসনা, গোলামি, লোভ, লালসা অন্তর থেকে বের করো, অন্তরকে সাফ করো, শরীরকে সাফ করো, তারপর নামাজে দাঁড়াও। ওই নামাজের প্রতিটা শব্দ জমিন থেকে তুমি আলহামদুলিল্লাহ বলবা, সাত আসমান ভেদ করে আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর আরশে, আল্লাহর করনে, কুদরতি করনে সেটা পৌঁছে যায়। তুমি এখানে বলো আলহামদুলিল্লাহ, আর আল্লাহ সেখান থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কখন? যখন তোমার এই হাত পা সাফের সাথে অন্তর সাফ হবে। তিনি বলেন, বাহ্যিক আরেকটা পবিত্রতা হলো নাপাকি থেকে পোশাক, নাকি বলেন না? নামাজের জন্য পোশাক শর্ত না? এখন আপনাদেরকে বলি, দাতা গঞ্জ বখশ লাহোরী, আল্লাহর মাকবুল বলি, জিনার কদমে গরিবে নওয়াজ 40 দিন যাবত ইস্তেকামত থেকে রিয়াজত সাধনা করে বলেছেন, ইনি সেই গঞ্জ বখশ লাহোরী, জিনার কদমে সামান্য মানুষ 40 দিন বসলে সে ওলি হবে, আর কোন ওলি আল্লাহ বসলে সে কামেলে মুকাম্মেল হয়ে যাবে। তিনি বলেন, এই জামা পবিত্র হলে হবে না, এটা কিনার টাকাও পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তা আপনারা কোন পবিত্রতা নিয়ে মসজিদে যান? এবার তিনি বলেছেন নামাজের জন্য জায়গা পাক। কথা বলেন না, ঠিক কিনা? বলে যে শুধু এই জায়গা এটা পবিত্র হলে হবে না, এই জায়গা কেনার টাকা, এবং কার থেকে কিনেছেন? ইয়াতিম থেকে কিনেছেন, জোর করে কিনেছেন, জবরদস্তি করে দখল করেছেন, এক হাত দুই হাত দখল করে কি বুঝাতে চাচ্ছেন? এক ওয়াক্ত নামাজের একটা সিজদা আল্লাহর কাছে পৌঁছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো ওয়াজ করলে মুসল্লিরা আমারে লাঠি নিয়ে দৌড়াবে, হুজুরে সব নামাজ বরবাদ করে দিছে। একটু কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে পবিত্রতা, নামাজ 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 তখনই ঠিকানায় যাবে যখন পবিত্রতা হাতের সাথে অন্তরের হবে, পোশাকের সাথে সম্পদের হবে, জায়গার সাথে মালের হবে। তখনই আল্লাহ পাক আপনার ওই জমিনের উপর ওই সিজদাকে আল্লাহর কুদরতি কদমে কবুল করে নিবে। তিনি আরো বলেছেন, নামাজের একটা শর্ত কিবলামুখী হওয়া। মানুষ জাহের তার চেহারাকে কিবলার দিকে ফিরিয়ে দেয়, কিন্তু মানুষ একবারও চিন্তা করে না আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, এই মুহূর্তে আমার সামনে তুমি ছাড়া আর কেউ নাই। ওই আরশে ইলাহির দিকে মনোনিবেশ করা,
চেহারা থাকবে কাবার দিকে, কাবাতে খোদা নাই, খোদা নাই, খোদা নাই। খোদা আসা থেকে পাক, যাওয়া থেকে পাক, অবস্থান থেকে পাক। ওই আরশ ইলাহির দিকে অন্তরকে, খেয়ালকে, নজরকে, ধ্যানকে ফিরিয়ে দাও, মনোযোগ সেই দিকে স্থাপন করো, চেহারা কিবলার দিকে দাও। তাহলে তোমার ওই কিবলা রুজু হাকিকতে মাওলার কাছে পৌঁছে যাবে। এগুলো আউলিয়া কেরামের হাকিকত। এই জন্য বলেছে ওলিদের কাছে যাও। নামাজ কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে, ওলিদের কাছে নামাজের বাস্তবতা আছে। যারা বলেন ঠিক কিনা? আর আমরা একদল মিশনে নেমেছি, যাইও না। আল্লাহ তাদের থেকে আমাদের এবং আমাদের প্রজন্মকে হেফাজত করুক, বলেন আমিন। তিনি বলতেছেন নামিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া সামর্থ্য থাকলে এটা জাহের, দাঁড়িয়ে নামাজ পড়া সামর্থ্য থাকলে জাহের। বাতেনটা কি? আপনি চক্ষু বন্ধ করে খেয়াল করেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার সামনে আমার আল্লাহ, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, এটার নাম সালাত। কি বলেন বাবা? আপনার আমার নামাজ কোথায় যাচ্ছে? আহা, গভীর রজনীতে একটা সিজদা আদায় করবেন। আপনি গভীর রাতে উঠবেন, আপনি এবং আপনার স্রষ্টা, স্ত্রী, সন্তান কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আশেপাশে সবাই নিদ্রায়। আপনি শুধু আপনার স্রষ্টাকে স্মরণ করে একটা সিজদা আদায় করেন। ওই একটা সিজদাই গভীর রজনীতে যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, একটার ওয়াসিলায় আপনার তকদিরের পরিবর্তন হয়ে যাবে। সম্পর্ক কিভাবে স্থাপন হয় আল্লাহ এবং তার বান্দা? যদি আপনি খেয়াল করেন, একদিকে আল্লাহ, একদিকে বান্দা। আল্লাহ এবং বান্দার মাঝে প্রথম যিনি সম্পর্ক স্থাপন করেন তিনার নাম নবী। তিনার নাম কি? নুন বা ইয়া। নবী শব্দের বাংলা অর্থ অদৃশ্যের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলে। নবী শব্দের অর্থ কি? অদৃশ্য, গায়ব আল গায়ব। আল্লাহকে কে দেখেছেন? হাত বাড়ান। কেউ দেখেছেন? তো ওই অদৃশ্যের খবর যিনি দেন, আল্লাহ তোমার বান্দার সাথে এবং তোমার সাথে সম্পর্ককে সেট আপ করার জন্য তুমি মধ্যস্থতাকারী হিসেবে যাকে স্থাপন করেছো তিনি নবী। সুবহানাল্লাহ। এত সহজ বিষয় যারা বুঝে না তারা আলেমও দাবি করে। আমরা তো এটাই বলি যে আমরা এইভাবে সম্পর্কগুলো স্থাপন করি, মুর্শিদের মাধ্যমে, পীরের মাধ্যমে, নবী হয়ে আল্লাহ পর্যন্ত। আর তারা এটাই বুঝে না, এটাকে যে আরবিতে ওয়াসিলা বলে এটাই বুঝে না। একটু দূরে শুপন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাতা গঞ্জে বাক্সে লাহোরি আরো স্পষ্ট করে বলেছেন, নামাজের পরের যে শর্ত নিয়ত করা। আমাদের দেশে কিন্তু ঝামেলা আছে, হুজুর আরবিতে নিয়ত করব না বাংলায় নিয়ত করব? হুজুর নিয়ত কি মুখ উচ্চারণ করা লাগবে? এখন ছোটবেলায় আমাদেরকে মক্তবে আরবিতে পড়িয়েছে, সুরে সুরে, তালে তালে। তো এই সময় এসে এক সম্প্রদায়, একটা দল বের হয়েছে, তারা বলে যে নিয়ত কোথাও নাই, এটা করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু ইমাম বুখারী তিনার হাদিসে পাকের কিতাব সহিহুল বুখারী, কোরআনে পাকের পরে মানদণ্ডের দিক থেকে সনদের মতনের রাবির ওজনের উপর ভিত্তি করে যেই কিতাবকে কোরআনে পাকের পরে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ মতামত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, সেই কিতাবের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া, তামাম আমল নির্ভর করবে নিয়তের উপরে। আরে সুবহানাল্লাহ বলেন না। অন্যত্র বলা হয়েছে নিয়াতুল মুমিনি, মুমিনের নিয়ত খায়রুম মিন আমালিহি, মুমিন একটা নিয়ত করা এটা আমল করার চাইতে দামি। সুবহানাল্লাহ কোন না?
এই মুহূর্তে আমার আল্লাহ কত দয়ালু আমাদের জন্য। এই মুহূর্তে আপনি একটা নিয়ত করেন, আগামীকাল আমি 10টা টাকা দান করব। একটা ভালো কাজ না? জোরে বলেন না, ভালো কাজ কিনা? নিয়তের সাথে সাথে আল্লাহ আপনাকে একটা নেকি দান করে দিয়েছেন। কালকে যখন ভালো কাজটা করবেন, ওই এক নেকিকে 10 গুণ বাড়িয়ে আপনাকে দান করা হবে। কয় গুণ বাড়িয়ে? জোরে বলেন, কয় গুণ বাড়িয়ে? এইবার আসেন, এখন আমি আরেকটা খারাপ কাজের নিয়ত করি। আছে না আমাদের মাঝে অনেকে আছে না কুবুদ্ধি সম্পন্ন? তা আমি কালকে নিয়ত করছি অমুক বাবার ছেলের সাথে ঝামেলা লাগাবো। ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো না খারাপ? ফেরেশতারা লিখতে যাবে, আল্লাহ পাক বলে থামো, আমার বান্দা নিয়ত করছে, কাজ তো করে নাই, তুমি কেন লিখবা? ফেরেশতা বলে আল্লাহ কয় যে এটা তার জন্য অপরচুনিটি, আগামীকাল পর্যন্ত তাকে সুযোগ দিলাম, যদি ফিরে আসে আমি তার আমলনামায় গুনাহ লিখবো। আল্লাহু আকবার কন্যা। কত দয়ালু! নেকি করার চিন্তা করলেই লিখে ফেলে, আর গুনাহের চিন্তা করেছেন আল্লাহ লিখতে নিষেধ করে। এইবার আগামীকাল সকালে যখন আপনি গুনাহটা করেছেন, ফেরেশতা এখন লিখতে যায়, আল্লাহ গুনাহ তো করেছে, এখন লিখি? আল্লাহ বলে না, লিখিও না। কেন? বলে যে দেখো আমার বান্দা ফজরে গুনাহ করেছে, জোহরের আগে হয়তো তওবা করবে, যদি তওবা করে আমি আল্লাহ দাগ দিব কেন? এমনিতেই তাকে মাফ করে দেব। আহা, কত দয়ালু আল্লাহ! চিন্তা করেন। আর আমাদের সম্পর্ক কার সাথে? দুনিয়া এবং তার নারী, গাড়ি, বাড়ি, ধন দৌলত, অট্টালিকার সাথে। ইমাম বুরহানুদ্দিন জারনুজি খুব সুন্দর করে তিনার একটা কালামের মাঝে তিনি সুন্দর করে বলেছেন। তিনি বলেন, হিয়াদ দুনিয়া আকাল্লুম মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লুম মিনাল যালিল। দুনিয়া ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ধন হোক, দৌলত হোক, অর্থ হোক, সম্পদ হোক, যে যা কামাইতে চাইবে কখনো সেটা পরিপূর্ণভাবে কামাইতে পারবে না, চাহিদা মিটাইতে পারবে না। মরিচিকার ন্যায় যা আছে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এইভাবে করতে 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 দুনিয়ার জমিনে সে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিন্দিত, এই সমস্ত কাজের মাঝে গর্হিত কাজে লিপ্ত হয়ে তার সমস্ত আমল বরবাদ করে দিবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। মানুষ সম্পদের নেশায় উদাস থাকবে যতক্ষণ না সে কবর পর্যন্ত পৌঁছাবে। ওলি আল্লাহদের খেয়াল মানুষকে শুধু নামাজ শিখানো নয়, নামাজের মাধ্যমে আল্লাহকে চিনিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। আর আমরা সেখানে যাইতো এখন ফতোয়াবাজিতে লেগে আছি। যাওয়া যাবে না, মানা যাবে না, ভালোবাসা যাবে না। আমাদের চিন্তা ভাবনা কোথায় চলে গিয়েছে একটু চিন্তা করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ইমাম বুরহানুদ্দিন জারনুজি আরেকটা কালাম তিনি করেছেন, ফাসাদুন কাবীরুন আলিমুন মুতাহাত্তিকুন ওয়াকবারু মিনহু জাহিলুম মুতানাসসিকু হুমা ফিতনাতুন ফিল আলামিনা আযীমাতুন লিমান বিহিমা ফি দীনিহি ইয়াতামাসসাকু। জোরে বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর জমিনে দুই ব্যক্তি সবচেয়ে বড় ফ্যাসাদকারী। কয়জন? জোরে বলেন কয়জন? সর্বশ্রেষ্ঠ ফ্যাসাদকারী কয়জন? একজন বেশভূষ ধারণ করা আলেম। কি আলেম?
বেশভূষ ধারণকারী আলেম, একেবারে আবা কাবা জুব্বায়, তো হুজুরের টুপি দাঁড়িয়ে আবা কাবা জুব্বায়, কাছে যা ফায়জামার গরমে 10 হাত কাছে দিয়ে যাওয়া যায় না, কিন্তু ফ্যাসাদ সৃষ্টিকারী। আরেকজন হলেন ওই জাহেল যে আলেম নয় কিন্তু আলেমের ভেষ ধরে চলে। এই দুইজন ওয়াকবার মিনহু জাহিলুম মুতানাসসিক, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জাহেল। হুমা ফিতনাতুন ফিল আলামিন আযীমাতুন, জমিনের জন্য সর্বশ্রেষ্ঠ ফিতনা ফিতনা ফিতনা। এই ধরনের মৌলবী থেকে কোনো সমাধান নাই, শুধু ফিতনা। বর্তমানে যত ফিতনা সব মোবাইলে, ফেসবুকে ভাইরালের মাঝে। যার যত মেকআপ, গলা যত সুন্দর, তারটা তত ভাইরাল, আর যে যত ভাইরাল তত প্যাচ লাগানে ওয়ালা। কেন উলামায়ে কেরামকে আগে ভাবে যুদ্ধ করেছে, এখন যেভাবে ফেসবুকে যুদ্ধ চলে? ফেসবুক ভাইরাল, আর আপনারাও চিন্তা ভাবনা যদি পরিবর্তন আনেন, এগুলো এমনিতেই সোজা হয়ে যাবে। মানে রমজানের উমরার টিকিটের দাম 1,25,000 টাকা গতকালকে কেটেছি, অথচ আমি নভেম্বরে যখন ফ্লাইটে গেছি তখন 80-82 টাকায় টিকিট নিয়েছি। তো গতকাল একজনে মেসেজ করলো যে পুরা রোজার মাস যদি সমস্ত মুআল্লিম আমরা মিলে টিকিট কিনাই বন্ধ করি, একদিনে বিমানের টিকিটে 10 নামবে। এই আমরা আপনারা যদি দাওয়াত দিতে, বসাইতে, ক্যামেরা ভিডিও সবকিছু নিয়ে সোচ্চার হই, এই সমস্ত ভাইরাল পরিবর্তন হতে বাধ্য হবে। জোরে বলেন না, ঠিক কিনা? চিন্তা আমাদেরকেও করতে হবে। আমরা যারা মেহফিলের আয়োজন করি, কাকে দাওয়াত দিচ্ছি, কেন দাওয়াত দিচ্ছি, কি দেখে দাওয়াত দিচ্ছি, কি শিখবো? আমাদের উদ্দেশ্য হয় উনি আসলে লোক জড়ো হয়, ওই এখানেই শেষ। নিয়ত যেমন ফজিলত তেমন। আজকে আমাদের নিয়ত, বাবা জান আশিকি তিনি আসবেন, মেহমান আলা, দোয়া করবেন, আমরা ওনার হাতের সাথে হাত তুলবো। এটা কি নেয়ামতের, বরকতের? বলেন না, এটা নেয়ামতের না, বরকতের না? তো আমাদের নিয়ত যদি এমন হয়, আল্লাহ কবুল করবে কিনা? আল্লাহ কবুল করবে কিনা? আমরা একজন পীরের সাথে, ওলির সাথে, আলেমের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে হাত তুলবো, তিনি দোয়া করবেন, আমরা তিনার সাথে হাত তুলবো, এই সাথে আল্লাহ আমাদেরকে কবুল করবে। এই যে নিয়ত খেয়াল। আর যখন নিয়ত হয় ওনারে আনলে, অমুকের আনলে মানুষ হবে, অমুকে তো ভাইরাল, অমুকে আসলে মানুষের কোনো জায়গাতে পর্দা উঠাই দিতে হয়, এই নিয়ত যেমন কাজও তেমন, ওয়াজও সেই রকম। মিনিটার সময় এটাও বেঁধে দেওয়া, 40-50 যাওয়ার পরে এখানেই সব শেষ। এই ভাইরাল নামক ভাইরাস আমাদেরকে শেষ করে দিছে। এই জন্য আমাদের মন চায় যে আমরা মানে মিডিয়ার সামনেই না যাই। মনে রাখবেন, শেষ জামানায় আলেমরা লুকিয়ে যাবে, বরহক ওলিয়া উলিয়া গোপন হয়ে যাবে। কেননা তাদেরকে চিনার মতো, কদর করার মতো মানুষ থাকবে না। মানুষ এই ফাসাদুন কাবীরুন আলিমুন মুতাহাত্তিকুন, ওই বেশভূষ ধরা বুজুর্গদেরকে মানুষ কাঁধে নিয়ে ঘুরবে, আল্লাহর ওলিদেরকে চিনতে পারবে না, হক্কানি আলেম উলামাকে চিনবে না, কদর করবে না। মানুষ গলা দেখে, চেহারা দেখে, আবা কাবা পাগড়ি জুব্বা দেখে যখন সম্মান করবে, তখন উপযুক্ত ব্যক্তিরা এমনিতেই ঘরের কোনায় গোপন হয়ে যাবে। এইভাবে এই দেশ থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে ঈমান বের হয়ে মদিনার দিকে চলে যাবে। আমাদের নামাজের সময় যেহেতু হয়ে গিয়েছে, এই মুহূর্তে আজান হবে, আজানের পর এখানে জামাতে নামাজ হবে। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত না করি, যতটুকু বলেছি এর উপর আমি নিজেও আমল করব, আপনারাও আমলের চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু হাত তুলে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ। আমরা চেষ্টা করব, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করব। আপনি সফলতার মালিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।